ফের বিএনপি যুবদল নেতার নাম ব্যবহার করে পর্যটক কেন্দ্র চট্টগ্রামের কক্সবাজারে গাড়ি পার্কিংয়ের নামে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সংঘবদ্ধভাবে দলে দলে বিভক্ত হয়ে প্রতি গাড়ি থেকে চাঁদা আদায়ের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল চট্টগ্রামের কক্সবাজার এলাকায় কোন ঘটনা নিয়ে স্থানীয়দের মতামত জানলে স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ এমন পর্যটককে কেন্দ্র করে তোলা হয় চাঁদা। এতে বাস, সিএনজি সহ অন্যান্য প্রত্যেক যানবাহন থেকে নির্দিষ্ট অঙ্কের চাঁদার টোলের কাগজ দিয়ে নেওয়া হয়। এই চাঁদা নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করলে তা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। নেটিজেনদের মাঝে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন শুধু পর্যটক নয়, নানা কেন্দ্রিক এভাবে বিভিন্ন নেতাকর্মীর নাম ব্যবহার করে তোলা হয় এই চাঁদা। অনেক সময় দেখা যায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। কেউ কেউ বলেন এই ঘটনা নিত্য নতুন ঘটনা নয়, এ ঘটনা হরহামেশাই চলে থাকে। আবার কেউ কেউ বলে দ্রুতই আইনের সহায়তা নেওয়া উচিত। তাছাড়া কেউ কেউ বলেন চাঁদাবাজ থেকে বের হয়ে আসতে আমাদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কেউ কেউ বলেন চট্টগ্রাম নয়, শুধু প্রত্যেক পর্যটককে কেন্দ্র করে গাড়ি থেকে এমন চাঁদার দৃশ্য হরহামেশাই বিভিন্ন জায়গায় দেখা যায়। বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশেও গাড়ি পার্কিংয়ের নামে এমন চাঁদারও অনেক অভিযোগ উঠে আসে বলেও জানা যায়। কেউ কেউ বলেন 5ই আগস্টের পর থেকেই এই চট্টগ্রামের কক্সবাজারে এভাবে চাঁদা প্রকাশ্যেই আদায় করা হয় বলেও অভিযোগ ওঠে। তবে চাঁদাবাজ কোনো দলের নয়, চাঁদাবাজ কোনো দলের নাম ব্যবহার করে চাঁদা আদায় করা একটি ঘৃণিত কাজ। তাই চাঁদা আদায় থেকে মুক্ত করতে হলে আগে সচেতনতা বৃদ্ধি করতে হবে।